ইংল্যান্ডের টিমকে এই টি-20 সিরিজের পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর অলরাউন্ডার। আর এই ভয়ঙ্কর অলরাউন্ডার হলো হার্দিক পান্ডিয়ারও বাপ। আর এই ভয়ঙ্কর অলরাউন্ডারের নাম শোনা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর অলরাউন্ডার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ টিম ইন্ডিয়া 7 উইকেটে জিতে নেয় ইংল্যান্ডকে হারিয়ে। তারপর দ্বিতীয় টি-20 ম্যাচেও ইংল্যান্ডকে 2 উইকেটে হার স্বীকার করতে হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে এবং তৃতীয় টি-20 ম্যাচে 26 রানে হার স্বীকার করতে হলো ইংল্যান্ডের কাছে টিম ইন্ডিয়াকে। তারপর চতুর্থ টি-20 ম্যাচেও ইংল্যান্ডকে মাত্র 15 রানে হার স্বীকার করতে হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে আজ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই সিরিজের পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। আর সেই জন্যই টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব করতে যাচ্ছে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর পরিবর্তন। আর সেই জন্যই এই পঞ্চম টি-20 ম্যাচে ইংল্যান্ডের টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর অলরাউন্ডার। আর এই ভয়ঙ্কর অলরাউন্ডার আর কেউ নয় বন্ধুরা, সে হলো রমনদীপ সিং। বন্ধুরা, রমনদীপ সিং হচ্ছে একটা ট্যালেন্টেড ক্রিকেটার এবং রমনদীপ সিং গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তাকে দেখা গিয়েছিল শেষে এসে বিস্ফোরক ব্যাটিং করতে এবং যখনই তাকে সুযোগ দেওয়া হয়েছিল তখনই সে খেলে ফেলেছিল কিছু মূল্যবান ইনিংস। আর সেই সঙ্গে দেখা গিয়েছিল অসাধারণ ফিল্ডিং করতেও। এবং এই এমার্জিং টিম এশিয়া কাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছিল রমনদীপ সিং এবং খেলে ফেলেছিল মাত্র 34 বলে 64 রানের বিস্ফোরক ইনিংস এবং বোলিং হাতেও দেখা গিয়েছিল দুর্দান্ত বোলিং করতে রমনদীপ সিংকে এবং তার ফিল্ডিং এর কথা না বললেই তো নয়। এবং তাকে দেখা গিয়েছিল দুর্দান্ত ফিল্ডিং করতে এই এমার্জিং টিম এশিয়া কাপে ইন্ডিয়া এ টিমের হয়ে খেলে। আর সেই জন্যই হয়তোবা খেলতে দেখবেন এই পঞ্চম টি-20 ম্যাচে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে রমনদীপ সিংকে। বন্ধুরা, রমনদীপ সিংকে কি ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় এই পঞ্চম টি-20 ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে? এবং এই পঞ্চম টি-20 ম্যাচ কে জিতবে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।